রেসিপিটা একবার বানালে আপনার বাসার সবাই বারবার খেতে চাইবেই। আজকে তৈরি করব একদম পাকিস্তানি স্টাইলে পেশওয়ারি বিফ, যেটা দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক ততটাই জুসি আর মজাদার। কম মশলায় কিন্তু অসাধারণ রিচ, স্মোকি আর হোটেল স্টাইল ফ্লেভারের এই রেসিপি ঈদ, দাওয়াত কিংবা বিশেষ দিনের জন্য একদম পারফেক্ট। আর মাংস এতটাই সফট হবে যে মুখে দিলেই গলে যাবে। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের স্পেশাল পাকিস্তানি পেশওয়ারি বিফ রেসিপি। এইখানে আমি 1.5 কেজি পরিমাণ হাড় চর্বি সহ মাংস নিয়েছি। এই রান্নাটায় কিন্তু অবশ্যই চর্বি এবং এরকম হাড় নিতে হবে। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। শুধুমাত্র লবণ দিয়েই এই মাংসটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই করবেন, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সফট হবে আর সেদ্ধ তাড়াতাড়ি হবে। এগুলোকে ভালো করে মেখে 30 মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একটা সাইডে। 30 মিনিট পর আমি একটা কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি মাংসটা। এবার এর মধ্যে 4টা টমেটো দিয়ে দিচ্ছি, 4টা রসুন, আস্ত রসুন দিয়েছি, 5টা আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আলু। আপনারা চাইলে দিতে পারেন, এটা খেতে অনেক ভালো লাগে। এবার কয়েকটা আদার স্লাইস দিয়ে দিচ্ছি, পাতলা পাতলা করে 4-5টা স্লাইস দিয়েছি। দিয়ে দিচ্ছি নাগা মরিচ 4টা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ। জাস্ট এই মশলাগুলো দিয়েই এই রান্নাটা হবে। 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, না দিলেও চলবে। অথেন্টিক পেশওয়ারি বিফ কিন্তু ঘি ছাড়াই রান্না করা হয়, তাই এটা না দিলেও হবে। এইবার এই কড়াইটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই আঁচে আমি 2 মিনিটের জন্য রান্না করেছি। 2 মিনিট পর আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে আর 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। এই পর্যায়ে আর ঢাকনা দিব না, ঢাকনাটা দিয়েছিলাম যাতে খুব দ্রুত এগুলো গরম হয়। তো গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি 3-4 মিনিটের মতো এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। 4 মিনিট পর আমি এর মধ্যে গরম ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। কোনোভাবেই এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না। পানিটা এমন ভাবে দিতে হবে যাতে মাংসগুলো একটু ডুবে থাকে। এই পর্যায়ে আমি এই কড়াইটা যেহেতু ছোট হয়ে গিয়েছে, তাই একটা বড় কড়াইতে এই মাংসগুলোকে ঢেলে নিয়েছি। না দিয়ে ঢেকে অপেক্ষা করব এই মাংসগুলো যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 2 ঘন্টা পর আমি দেখাচ্ছি আপনাদের, মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। অল্প আঁচে এই মাংসগুলোকে আমি 2 ঘন্টার জন্য রান্না করেছি। আপনাদের কিন্তু এর থেকে বেশিও সময় লাগতে পারে, আবার কমও লাগতে পারে। মাংস থেকেও কিছুটা পানি উঠেছিল। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পাকিস্তানি পেশওয়ারি বিফ। দেখেই তো বুঝতে পারছেন কতটা জুসি আর মজাদার হয়েছে আজকের পাকিস্তানি পেশওয়ারি বিফ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে নিন। আবার দেখা হবে নতুন আর দারুণ মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।